لبيك لا شريك لك لبيك 9 জিলহজ পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতার দিন। মক্কা, মিনা ও আরাফাতের আকাশ বাতাস এখন মুখরিত হয়ে উঠেছে লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে। এর আগে 8 জিলহজ তাবুর শহর মিনায় দিন ও রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন আল্লাহর মেহমানরা। আজ ফজরের নামাজ আদায়ের পর বিশেষ বাস ও ট্রেনে হাজিরা ঐতিহাসিক আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন। এবার হজযাত্রীদের যাতায়াত সহজ করতে সৌদি কর্তৃপক্ষ প্রায় 24,000 বাস নিয়োজিত করেছে। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে আজ হজের মূল খুতবা পাঠ করা হবে। এবছর খুতবা দিবেন মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খাতিব শায়েখ আলী আল হুদাইফি। বিশ্ব মুসলিম উম্মার সুবিধার্থে এই খুতবা বাংলা সহ বিশ্বের 35টি ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হচ্ছে। খুতবা শেষে এক আজান ও 2 ইকামতে জোহর এবং আসরের নামাজ একসাথে জামাতে আদায় করবেন মুসল্লিরা। এরপর সূর্যাস্ত পর্যন্ত বিদায় হজের স্মৃতি বিজড়িত এই ময়দানে অবস্থান করে আল্লাহর দরবারে গুনাহ মাফের আশায় বিশেষ মোনাজাত ও দোয়া করবেন তারা। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়েই হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে গিয়ে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় কঙ্কর বা পাথর তারা এই মুজদালিফা থেকেই সংগ্রহ করবেন। পরদিন সকালে পুনরায় মিনায় ফিরে হাজিরা ধারাবাহিকভাবে বড় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ, পশু কুরবানি, চুল ছাঁটা এবং কাবা শরীফ তাওয়াফে জিয়ারত সম্পন্ন করবেন। পরবর্তী দিনগুলোতেও মিনায় অবস্থান করে 3 শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে জীবনের অন্যতম শ্রেষ্ঠ এই ইবাদত। এদিকে সৌদি আরবের সোমবারে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র গরমের কারণে হাজিদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সৌদি আরবের 40টিরও বেশি সরকারি সংস্থা এবং 2.5 লাখ কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করছেন। পাশাপাশি এবার হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে এআই প্রযুক্তির ড্রোন ক্যামেরা এবং বিশাল তথ্য বিশ্লেষণ ব্যবস্থা। এবছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 78,000-এর বেশি হজযাত্রী পবিত্র হজে অংশ নিয়েছেন। বাংলাদেশে হাজিদের জন্য মিনা ও আরাফাতের আলাদা আসন ব্যবস্থা, সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা এবং বাংলাদেশ হজ মিশনের নিবিড় তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।